বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। অবশেষে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হলো, যেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে কিন্তু নিম্নচাপের আকার নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশার দিকে অগ্রসর হবে, যার জেরে আমরা এই গরম থেকে কিছুটা রেহাই পাবো। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবেই থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। পাশাপাশি আপনাদের জন্য আরেকটি সুখবর রয়েছে, এবার কিন্তু সত্যি সত্যি গরম থেকে কয়েকদিনের জন্য মিলবে রেহাই। বর্ষা কিন্তু প্রবেশ করতে চলেছে আগামী 14ই জুন থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরামের দিকেও বর্ষা প্রবেশ করবে এবং থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। তো বন্ধুরা, এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো আশা করি ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি, আর একটু আপনাদেরকে সরাসরি র্যাডারের মাধ্যমেও দেখিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘলা আকাশ কিন্তু রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টিপাতও কিন্তু রয়েছে। তো এই মুহূর্তে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি ত্রিপুরা, বাংলাদেশের দিকে, আমাদের পশ্চিমবঙ্গের দিকেও খানিকটা মেঘলা আকাশ রয়েছে, তবুও বৃষ্টিপাতের সতর্কতা তেমন নেই। তবে বেশি পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি গোটা ত্রিপুরা জুড়ে। অর্থাৎ যারা ত্রিপুরা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহূর্তে আপনাদের অর্থাৎ আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। এবং যারা বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে, কুমিল্লা থেকে শুরু করে, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে দেখছেন তারাও কিন্তু কমেন্টে জানাবেন। এই মুহূর্তে কিন্তু আপনাদের এখানে থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে শিলচরের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে, অসমের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গের দিকে আমরা দেখেছি কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি এবং মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে, দক্ষিণবঙ্গের দিকেও আকাশ পরিষ্কারই রয়েছে। তো বৃষ্টি বজ্রমুটে গেলেই আপনাদেরকে ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারবো। তো এই মুহূর্তে যদি আমরা দেখি যে বুধবার 11ই জুন এই মুহূর্তের আপডেট যদি আপনাদেরকে দেখায়, দেখতে পারবেন সকালের দিকে কিছুটা কিন্তু মেঘলা আকাশ থাকবে উপকূলবর্তী জেলা, বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে, এবং বৃষ্টি কিন্তু থাকছে কোথায় কোথায়, অর্থাৎ আমাদের কলকাতা শহরের সমস্ত জায়গায় বৃষ্টিপাত আমরা পাচ্ছি। হালকা পশলা বৃষ্টি থাকবে কোথাও কোথাও এবং কোথাও কোথাও ভারী লেভেলের বৃষ্টিপাত থাকবে। তবে হালকা লেভেলের বৃষ্টিপাতই বেশি লক্ষ্য করতে পারছি চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সুন্দরবনের দিকে এবং সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলিতেও আমরা বৃষ্টিপাত কিন্তু পাচ্ছি। খুলনা, বরিশাল, বাংলাদেশের এদিকে শ্যামনগর, কলাপাড়া, মোটামুটি এদিকে চট্টগ্রাম, মহেশখালী এদিকেও মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি এবং কক্সবাজারের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গ মোটামুটি আকাশ পরিষ্কার, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও কিছুটা বৃষ্টি থাকবে। রাতের দিকেও যদি আপনারা দেখেন উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কারই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তীতে আমরা 12ই জুন বৃহস্পতিবারের আপডেট যদি আপনারা দেখেন তখন দেখতে পারবেন নিম্নচাপটি আরও কিছুটা উপকূল বরাবর অগ্রসর হবে, যার জেরে আমরা 12 তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবুও হালকা পশলা, ভারী লেভেলে বৃষ্টি নেই। তবে 13 তারিখে মোটামুটি ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ, পাশাপাশি উত্তরবঙ্গ মোটামুটি বৃষ্টি চলে আসবে এবং বাংলাদেশ, ত্রিপুরাতেও আমরা কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি পাবো। 14 তারিখেও আমরা মোটামুটি ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি 15 তারিখে আমরা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা উত্তরবঙ্গেও কিন্তু 15 তারিখে প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। পাশাপাশি অসমের সমস্ত জায়গায়, উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে 15 তারিখে যদি আপনারা দেখেন দেখতে পারবেন আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে। অসমের দিকেও মোটামুটি গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, এদিকে জোরহাট, ডিব্রুগড়, এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি আমরা অসম এবং উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করতে পারছি। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, উপকূলবর্তী জেলা, অন্যদিকে বাংলাদেশেও আমরা মোটামুটি ভালোই বৃষ্টি কিন্তু দেখতে পারছি 15 তারিখ পর্যন্ত। তো বুঝতে পারলেন আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে। অবশেষে এই যে তীব্র গরম সেটা থেকে কিন্তু রেহাই মিলতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসীর। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও কিন্তু তীব্র গরম থেকে কিন্তু কিছুটা রেহাই মিলবে। তবে এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে দেখতে
পারছি এই মুহূর্তে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে যেমনটা বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমনটাই কিন্তু আমরা কিছুটা লক্ষ্য করতে পারছি। এখানে মেঘমালা করে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মেঘমালা করে দেখালো, দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কিছুটা ঘন কালো মেঘ আমরা কিন্তু ত্রিপুরা বাংলাদেশের ঢাকা সংলগ্ন কয়েকটি জেলায় লক্ষ্য করতে পারছি এবং 11 তারিখ বুধবার দিনও মোটামুটি বৃষ্টি কিন্তু থাকছে। মেঘলা আকাশ উত্তরবঙ্গেও থাকলে হলেও হতে পারে, কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণে গিয়ে যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় আমরা সেভাবে বৃষ্টিপাত পাবো না, কিন্তু পরবর্তী দুদিনে মোটামুটি ভালোই বৃষ্টি কিন্তু আমরা পাবো। উপকূলবর্তী জেলা বাংলাদেশ, ত্রিপুরা, এদিকে অসম এবং উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি পাবো। পরবর্তী 4 দিনে একটু ভারী লেভেলের বৃষ্টি কিন্তু থাকছে, সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা যদি দেখি বায়ুর মুডে গিয়ে, বায়ুর ঝাপটা মুডে গিয়ে যে নিম্নচাপের গতিবিধির দিকে যদি আমরা দেখি কিছুটা, তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই মুহূর্তে যদি আমরা দেখি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে এবং 13 থেকে 14 তারিখ নাগাদ এটা কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশা উপকূল বরাবর অগ্রসর হবে, যার জেরে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগরের দিকেও একটু সাইক্লোনিক সিস্টেম তৈরি হচ্ছে, যেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ভিয়েতনাম হয়ে এটা কিন্তু দেখতে পাচ্ছি যে হাইকু এই যে জায়গাটি রয়েছে এই জায়গাতে কিন্তু অবস্থান করবে এবং এটি কিন্তু হংকংয়ের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। এটি থাইল্যান্ডের দিকে আসার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম রয়েছে। তাপমাত্রা নিয়ে আলোচনা করি। তাপমাত্রা নিয়ে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে আজকের তুলনায় আমরা যদি দেখি যে 11 তারিখ বুধবারের যদি আপডেটে আমরা তাপমাত্রা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গে সেম অর্থাৎ 35 থেকে 36 এবং কোথাও কোথাও 37 ডিগ্রি তাপমাত্রা থাকবে। ওইদিকে উত্তরবঙ্গেও সেম পরিস্থিতি রয়েছে, দেখতে পাচ্ছেন 34-35 এবং বেশিরভাগ জায়গায় যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে বিশেষ করে 35 থেকে 36 উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা কিন্তু এইরকমই বজায় থাকবে। অন্যদিকে অসমের দিকেও তাই রয়েছে। বাংলাদেশের দিকেও যদি আপনারা দেখেন রংপুর, কালাই, রাজশাহী, মেরপুর এদিকেও 32-33 রয়েছে, সিলেটের দিকে 34, ঢাকায় 33 ডিগ্রি রয়েছে, খুলনা, বরিশাল মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রির মধ্যেই থাকবে উপকূলের জেলাগুলিতে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ত্রিপুরাতেও 33 থেকে 34-এর ঘরেই তাপমাত্রা থাকার সম্ভাবনা। তো বুঝতে পারলেন তাপমাত্রা কিন্তু প্রায় ঊর্ধ্বমুখী রয়েছে, কিন্তু যখন নিম্নচাপটি আরও উপকূল বরাবর এগিয়ে আসবে আমরা যদি দেখাই দেখতে পারবেন যে 13 থেকে 14 তারিখ নাগাদ তাপমাত্রা কিন্তু আরও কিছুটা কমে যাবে এবং 14-15 তারিখ নাগাদ উত্তরবঙ্গের তাপমাত্রাও কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু থাকবে তো অবশ্যই তাপমাত্রার কিন্তু কিছুটা পতন ঘটবে। পরবর্তীতে আস্তে আস্তে তাপমাত্রা বাড়লেও বাড়তে পারে। তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন এখনও আমাদের এই টাইম টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।